একটু থামুন, এই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজ আমি এমন এক প্রশ্ন তুলতে যাচ্ছি যে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলে আমরা শুধু ইতিহাসের কাঠগড়ায় নয়, আল্লাহর আদালতেও জবাবদিহির মুখোমুখি হব। ভাবুন তো, এক আল্লাহ, এক কিবলা, এক কোরআন, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবুও আমরা আজ একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরছি কেন? আরও ভয়াবহ প্রশ্ন, নিজের মুসলিম ভাইকে দমাতে আমরা কেন মুসলিমদের চিরশত্রুদের হাত শক্ত করছি? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি শুধু রাজনীতি নয়, এটি ঈমান, আনুগত্য এবং বিশ্বাসঘাতকতার প্রশ্ন। আমরা মুসলিম, এর অর্থ আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আমরা ওয়াদা করেছি আল্লাহর বিধানের বাইরে যাব না। আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো এবং পরস্পর বিভক্ত হয় না। এটি কোটি আদেশ, কিন্তু আজ বাস্তবতা কি? মুসলিম মুসলিমের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, ভাই ভাইয়ের রক্ত চাচ্ছে, আর সেই রক্ত ঝরানোর জন্য ইহুদি শক্তি, জায়নবাদী মোসাদ, ইসলামের চিরশত্রুদের সহযোগিতাকে গৌরব মনে করছে। প্রশ্ন হল, কবে থেকে শত্রুর হাত শক্ত করা ঈমানদারি হয়ে গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলিম আরেক মুসলিমের ভাই, সে তাকে জুলুম করে না, সে তাকে শত্রুর হাতে তুলে দেয় না। আজ আমরা ঠিক সেটাই করছি। হ্যাঁ, মুসলিমদের মধ্যেও জুলুম আছে, ভুল আছে, অপরাধ আছে, কিন্তু কোরআন কি আমাদের শিখিয়েছে সেই অজুহাতে কাফির শক্তির পাশে দাঁড়াতে? আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধু ও অভিভাবক বানিও না। বন্ধু মানে শুধু হাসি হাত মেলানো নয়, বন্ধু মানে রাজনৈতিক, সামরিক ও আদর্শিক মিত্রতা। আজ যারা বলে শত্রুর সাহায্য নিতেই হবে কারণ ভেতরের শত্রু ভয়ঙ্কর, তারা কি জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে ব্যক্তি একজন মুসলিম হত্যায় অর্ধেক কথার মাধ্যমেও সাহায্য করে, কিয়ামতের দিন তার কপালে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। ভেবে দেখুন, একটু টুইট, একটা পোস্ট, একটা সমর্থনের স্টেটমেন্ট, সব কিছুর হিসাব রাখা হবে। ইসলাম কখনো বলে না জুলুম মেনে নাও, কিন্তু ইসলাম এটাও বলে জুলুমের প্রতিবাদ করো, কিন্তু শত্রুর হাত ধরে নয়। সংস্কার ভেতর থেকে হবে, ভুলের বিচার মুসলিমদের মধ্যেই হবে, কারণ শত্রুর আদালতে গেলে ন্যায় নয়, ঈমানটাই বিক্রি হয়ে যায়। ইতিহাস সাক্ষী, যেদিন মুসলিমরা শত্রুর সাহায্যে নিজেদের সমস্যা সমাধান করতে চেয়েছে, সেদিন তারা শুধু শাসক হারায়নি, দিনও হারিয়েছে। আজ প্রশ্নটা খুব সহজ, আমরা কি মতভেদের কারণে ঈমান বিসর্জন দেব, নাকি আবারও ফিরে যাব আল্লাহর রজ্জুর দিকে? এই কথাগুলো যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে নীরব থাকবেন না। এই ভিডিওটা লাইক দিন, কারণ সত্য ছড়িয়ে দেওয়া ইবাদত। আপনার মতামত কমেন্টে লিখুন, কারণ উম্মাহর জাগরণ আলোচনা থেকেই শুরু হয়। আর এমন আরও সত্যভিত্তিক কোরআন সুন্নাহর আলোকে বিশ্লেষণ পেতে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, আমরা বিভক্ত হলে শত্রু শক্তিশালী হয়, আর আমরা ঐক্যবদ্ধ হলে আল্লাহর সাহায্য নেমে আসে। আল্লাহ আমাদের ঈমানের ঐক্যে একত্রিত করুন। আমিন।